আছে। আমি আর দাঁড়াচ্ছি না দরদাম ফুলবাড়িতে, কিন্তু সবাই সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকু আবেদন রাখবো। আমি শিলিগুড়ি থেকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। এখানকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমার যেভাবে কৃতজ্ঞ। এখানে গতবার আমি 86,000 ভোটে পার্লামেন্ট হারার পরেও সিটে দাঁড়িয়েছিলাম, এই কারণে যে এখানে মানুষের প্রতি আস্থা রেখে আমি প্রচুর কাজ করেছি। সেই কাজ আমি লোককে সুফলতা দিতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি তো হারা 2 দিনের মধ্যেই আমি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার এটাতে কোনো লোকসান কিছু হয়নি। আর শিলিগুড়ি মেয়র মানে অনেক বড় জায়গা, কিন্তু এখানে দাদগাম ফুলবাড়ি উন্নয়ন 20 বছর পিছিয়ে গেছে। আবার 2010 সালের থেকে শুরু না করেছে এমএলএ কোনো কাজ, আর পরপর ওরা এমপিকে জেতাচ্ছে। এখানে মানুষ ফুলবাড়ির খুব মানুষ সহায়তা জেতাচ্ছে না, কিন্তু বাকি জায়গার মানুষ জেতাচ্ছে। আজকে যদি দাদগাম থেকে 5,000 ভোটেও লিড পেত, তাহলে এমপিতে নির্মল কান্তি রায় ধূপগুড়ি বিধান উনি জিততেন। তা না জিতে যে ভদ্রলোক জিতেছেন, উনি তো 5 বছর কোনো কাজ করেনি, এখনও করেনি। এবং উনি 30 কোটি টাকা পেয়েছেন ওনার এমপি ফান্ড থেকে, 10 টাকাও খরচ করেন। ফুলবাড়ি টুতে দেখাতে পারবে এমএলএ একটা কাজ করেছে? 5 বছর তো হয়ে গেল, 3 কোটি টাকা তো উনিও পেয়েছেন, 3 পয়সার কাজ করে। তারপরে যদি মানুষ তাদের ভোট দেয়,